সাহেব কেবলা ফুলতলি রাহিমাহুল্লাহ কামাল ভাই বললেন, হুজুর সাহেবকে বলার পরে সাহেব রাজি হয়ে গেল। বললাম, সাহেব আমার গাড়িতে করে আপনাকে ওই মাহফিলে নিয়ে যাব। সাহেব বলল, কামাল ঠিক আছে, তাহলে চলো। মাহফিল শেষে সাহেব দোয়া করে গাড়িতে উঠাইলাম। সাহেব সামনে, আমি ড্রাইভিং করতেছি, রওনা হলাম। ওই দিনটাই এখনকার দিনের মতো এত সুন্দর স্পেস ছিল না। পাহাড়ি পথ, আঁকা বাঁকা রাস্তা দিয়ে আগাচ্ছি। গভীর জঙ্গলে ঢুকার পরে দেখলাম মস্ত বড় বিরাট বড় একটা বাঘ সামনে দাঁড়ানো। এই যে আপনাদের শ্রীমঙ্গল চিনেননি আপনারা? ব্যবসায়িক সমিতির সাধারণ সম্পাদক না সভাপতি যেন কামাল ভাই, ওনার অফিসে একদিন বসলাম। একদিন গল্প করতে করতে বললো, সাহেব আমি তখন যুবক, তো সাহেব কেবলাকে আমি খুব অন্তর থেকে মহাব্বত করি। এদিকে আসলেই আমি তার মাহফিলে উপস্থিত হতাম এবং তাকে নিরাপত্তা দিতাম। আমি পিছিয়ে পিছিয়ে ঘুরতাম। তিনি বললেন, আমি নতুন একটা গাড়ি কিনছি। আল্লাহর কসম করে বলি, মাহফিল সাক্ষী, ওনার অফিসে বসে অনেক মানুষের সামনে আমাকে বলতেছে। শ্রীমঙ্গলে আরো বহু লোক সাথে ছিল। তো বলতেছে, আমি নতুন গাড়ি কিনছি। তো চিন্তা করলাম, নতুন গাড়িটা আমি একটু সাবরে দিয়ে দোয়া করাবো। তো শ্রীমঙ্গল থেকে মাহফিল করে সাব কমলগঞ্জে মাহফিলে যাবে। তো যাইতে হলে তো মাঝখানে একটা পাহাড়ি রাস্তা আছে, যে নতুন একটা হোটেল না কি হয়েছে, গ্রান্ড কি সুলতান, শতানের কারখানা। কথা কর না কেন, শয়তানের কারখানা, আস্তাগফিরুল্লাহ আল আযীম, জেনার কারখানা আর কি। আল্লাহ ইদ্রি হেদায়েত করুন, আমিন কয়ে কিতা করবেন। এর ভিতরে বলে গেলে অনেক টিয়া লাগে। 10,000 কিতা, চা খাইতে না পান খাইতে, ভিতরে ঢুকতে টাকার উপরে ঠাডা পড়ুক। টাকার উপরে যেন আল্লাহ ঠাডা ফেলায়, গজব ফেলায়। কি কথা কন না কেন? কত দেশের গরিব মানুষ না খেয়ে মরে। আমার দেশের কত গরিব মা টাকার অভাবে চিকিৎসা হয় না। আমার দেশের কত গরিব বাবা টাকার অভাবে ইনহেলার কিনতে পারে না। আমার দেশের কত গরিব মা টাকার জন্য মাহে রমজান আসলে ভালো ইফতার করতে পারে না। আর হেতার ভিতরে ঢুকলে যদি 10,000 টাকা লাগে, ওই টাকার উপরে খোদার গজব পড়ুক। কথা কর না কেন? হাসিস নে, কথা ক্লিয়ার করতে চান, বাকি ঝুঁকি রাখতেছি না। কোন 14 ফেব্রুয়ারিতে কি হয়? আরে শয়তান কোথাকার, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। 14 ফেব্রুয়ারি, ও 14 ফেব্রুয়ারি হয় ভ্যালেন্টাইন্স ডে না? হাই 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 হাই, যত শয়তান ওই দিন আছে সব শয়তান ওই দিন উলঙ্গ হয়ে নাচবে। কাজ বাজাই দিছি রে, কাজ বাজাই দিছি। যেই শয়তানে এই দিন উদযাপনে এটা চালু করছে, ওলো শয়তানের বড় ভাই আজাজিলের বড়টাই এই দিন উদযাপন করে দিয়ে গেছে। সারা পৃথিবীর কোটি কোটি মানুষকে এই দিন জেনা করাবে। কত নারী অপবিত্র হবে, পুরুষ অপবিত্র হবে। আস্তাগফিরুল্লাহ আল আযীম, পৃথিবীর কোটি কোটি নারী দিন ধর্ষিত হবে। কথা কন না কেন? ভ্যালেন্টাইন্সদের গোষ্ঠী কি লাই, এটা ডেরে জুতা দিয়ে ভিড়িনের দরকার। এটা ডেরে যদি পাইতাম কোন আকৃতি দিয়ে, তাহলে জুতা দিয়ে ভিটাইতাম। কথা কন না কেন? ভ্যালেন্টাইন্সদের সাতার গোষ্ঠী কি লাই, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। প্রত্যেক দিন, প্রত্যেক ক্ষণে, প্রত্যেক মুহূর্তে মুসলমান আল্লাহ রসুলের সাথে ভালোবাসা করবে, আল্লাহর সাথে করবে। আমাদের কোনো ডে মে নাই, আমাদের সব সময় ডে, 5 ওয়াক্ত ডে। কি কথা কন না কেন? কয় ওয়াক্ত? একসাথে বলেন, কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত। কার সাথে ভালোবাসা? একসাথে বলেন, একসাথে জোরে বলেন, কার সাথে? আমাদের অন্তরে ভালোবাসার সৃষ্টি কে করে দিয়েছে? একটা কবুতরের, একটা পাখির, একটা পশুর অন্তরে ভালোবাসা কে সৃষ্টি করেছে? আহা, মহিষ বাঘে দাবড় দিছে মহিষ ধরার জন্য। সব মহিষ জঙ্গলে পালিয়ে চলে গেল। মা মহিষটা বাচ্চার জন্য দাঁড়াই রইল। বাচ্চা দৌড়াইতে পারে না, বাঘে ঘিরে ফেলছে। মা মহিষ পালায় যায় নাই, মা মহিষটা বাঘের সাথে লড়াই করে বাচ্চাকে বাঁচানোর জন্য। বলেন, নিজের জীবনকে বিপন্ন করে একটা মা
মহিষ তার সন্তানের জন্য সে বাঘের সাথে লড়াই করে, এই ভালোবাসা মহিষের অন্তরে কে দিয়েছে? মুসলমানের ভালোবাসা হবে নামাজের সাথে, আল্লাহর সাথে, রাসূলের সাথে, দুরূদের সাথে, সুন্নতের সাথে। কথা বলেন ঠিক কিনা? না না, রাত গেছে, ওয়াজ গেছে, একদিন আপনি ঠেলে নিলে আরেকদিন গেলে ওয়াজ হইতো না, ফেস লাগবো শেষে। না, ওয়াজ ঠেলাঠেলি করে না, আমার দিকে আমার করতে দেন, আল্লাহ কবুল করুক বলে না আমিন। বাবা রে, ওয়াজ তো যেদিকে যেদিন যায় জোর করে হয় না। খাপ মনোযোগ দেবেন। আল্লামা সাহেব কেবলা ফুলতলি রাহিমাহুল্লাহ কামাল ভাই বললেন, হুজুর সাহেবকে বলার পরে সাহেব রাজি হয়ে গেল। বললাম, সাহেব আমার গাড়িতে করে আপনাকে ওই মাহফিলে নিয়ে যাব। সাহেব বলল, কামাল ঠিক আছে, তাহলে চলো। মাহফিল শেষে সাহেব দোয়া করে গাড়িতে উঠাইলাম, সব সামনে, আমি ড্রাইভিং করতেছি, রওনা হলাম। ওই দিনটাই এখনকার দিনের মতো এত সুন্দর স্পেস ছিল না, পাহাড়ি পথ, আঁকা বাঁকা রাস্তা দিয়ে আগাচ্ছি। গভীর জঙ্গলে ঢুকার পরে দেখলাম মস্ত বড় বিরাট বড় একটা বাঘ সামনে দাঁড়ানো। হরেন দেই লড়ে না, লাইট বাড়ি দেই সরে না। আমি পেরেশান হয়ে গেলাম চিন্তায়, আমার শরীর থেকে ভয়ে ঘাম বের হয়ে আসতেছে। এত বড় বাঘ। কামাল ভাই বললেন, হুজুর পেরেশানির মধ্যে পড়ে গেলাম, কি করব আমি? এমন সময় সাহেব বলেন, কামাল বসো, আমি গাড়ি থেকে নেমে বাঘের কাছে যাইতেছি। গাড়ি থেকে নামার পরে সাহেব বাঘের কাছে গেলেন। আমি সাহেবকে বললাম, সাহেব দয়া করে নামবেন না, এটা অনেক বড় বাঘ। বলে, কামাল ভয় পেও না, আল্লাহ আমাদের সহায় আছে। জোরে বলা যাবে কি মারহাবা? লাইট জ্বলতেছিল। কামাল ভাই বললেন, বাঘ আগায়া আগায় সাহেব কেবলা শামসুল উলামা ফুলতুলি রাহিমাহুল্লাহ আগের দিকে, সামনের দিকে বাড়ায়। বাঘের কাছে যায়, বাঘের মাথার উপরে হাতের উপরে হাত বুলাই দিচ্ছে, যেন বাঘটা একটা বিড়ালের মতো হয়ে গেল, মনিবের ভক্ত হয়ে গেল। বাঘে কোনো কথাবার্তা নাই। আল্লাহর অলি হাত বুলাই দিলেন, বাঘে রওনা করলো। সাহেব কেবলা বাঘের সাথে সাথে হেঁটে হেঁটে জঙ্গলে চলে গেল। কামাল ভাই বলতেছেন, হুজুর ডরে পুরা শরীর আমার ঘেমে ঘেমে ভিজে যাচ্ছে, আমি ভয় পাচ্ছি। মানুষ জানে কামালের গাড়িতে সাপ গেছে, আমি গাড়িবিহীন সাপবিহীন যদি সাপকে আমি নামাই নিয়ে যাই, শুধু গাড়ি নিয়ে যাই, মানুষ বলবে সাপ কই। যদি বলি বাঘে নিয়ে গেছে, আমি কামাল শেষ, আমার সব ধ্বংস হয়ে যাবে। মানুষ আমাকে তো জানে মেরে ফেলবে, সারা জিন্দেগির জন্য আমি কলঙ্কিত হয়ে যাব। কি উপায় আমার আজ? পুরা শরীর ভয়ে ভয়ে কাঁপতেছে, কান্না করতেছে, এই রব কোন বিপদে আজ পড়ে গেলাম। দীর্ঘ সময় প্রায় 1 ঘন্টা পরে সাপ বেরিয়ে আসলেন। ওই বাঘটা সাপের সাথে সাথে আসলো। সাপ এসে আমার গাড়ির মধ্যে বসলেন। এত সুঘ্রাণ, কামাল ভাই বললেন, পৃথিবীতে এমন সুঘ্রাণ আমার নসিবে কোনোদিনও হয় নাই। সাপকে নিয়ে রওনা করলাম, বাঘ চলে গেল। সাপ বললেন, কামাল রে, বহুদিন ধরে তারা আমাকে দাওয়াত দিচ্ছিল, কিন্তু সুযোগ হয় না। আজকে পথ দিয়ে যাওয়ার সময় তারা আমার পথের সামনে আমাকে আগলায়া আমাকে ডেকে নিয়ে গেছে, আমি তাদের সময় দিয়ে আসছি। চলো, আল্লাহ ভরসা, কোনো চিন্তা নাই। একবার জোরে বলা যাবে কি মারহাবা? ব্যক্তি যখন আল্লাহর হয়ে যায়, তামাম মাখলুক আল্লাহ তার দিকে ঝুঁকায় দেয়। কথা ঠিক কিনা? তার চোখ আল্লাহর হয়, হাত আল্লাহর হয়, জবান আল্লাহর হয়, পা আল্লাহর হয়, তার কান আল্লাহর হয়, তার পুরো দেহটা আল্লাহর জন্য হয়। একসাথে বলবেন না মারহাবা? পুরো দেহটা হয়ে যায়। কি আশ্চর্য লাগতেছে না? আশ্চর্য লাগে তো? এটি কি করে সম্ভব? আশ্চর্য লাগে, কি করে সম্ভব?
আপনার কাছে আশ্চর্য লাগতেছে, এটা কি করে হয়? আশ্চর্য লাগবে। এটা রুহের বিদ্যা। এটা আপনি ওই ঢাকা ইউনিভার্সিটিতে গেলেও পাবেন না, মক্কা ইউনিভার্সিটিতে গেলেও পাবেন না, মদিনা ইউনিভার্সিটিতেও পাবেন না, আল আজহার বিশ্ববিদ্যালয়ে পাবেন না, এটা পৃথিবীর কোনো মাদ্রাসায় পাবেন না। এটা আউলিয়া কেরামের কালব হয়ে আসে, শুধু আউলিয়া কেরামের কাছে পাওয়া যায়। সব পীর মাশাইখের কাছে গেলেও হবে না। কিছু পীর আছে দেশে আজেরে বাজেরে পীর। কি কথা কন না কেন? এই পীরের কাছে গেলেও কাজ হবে, এই বিদ্যা সবার কাছে নাই। এই বিদ্যা ছিল শাহজালাল ইয়ামিনী মুজাররিদি রহমতুল্লাহ আলাইহির কাছে। জায়নামাজ পানির উপরে বিছিয়ে দিলেন, পানি তার জায়নামাজ ডুবাই নাই। এই বিদ্যা সেই বিদ্যা। কি শাহজালাল জায়নামাজ বিছিয়ে নদী পার হয়েছিলেন, আশ্চর্য লাগে না? লাগে। ইমাম শাফিঈ ইরাকের বাগদাদে দজলা নদীর তীরে লক্ষ লক্ষ মানুষের সামনে জায়নামাজ বিছিয়ে দজলার উপরে জোহরের নামাজ পড়েছিলেন। কি আশ্চর্য লাগে না? লাগে, লাগে, আশ্চর্য লাগবে। কিন্তু ঘটনা সত্য, আশ্চর্য লাগবে। এটা আপনার কাছে নাই, আমাদের কাছেও নাই।